তো তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটার নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে VoLTE। তো VoLTE জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে আর এটা কতটা ইউজফুল, এইসব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইমের সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে যেটা বললাম, আজকে ভিডিওর টপিক হচ্ছে VoLTE। তো VoLTE নিয়ে জিনিসটা কি সেটা নিয়ে বলার আগে বলবো আমাদের যে টেলিকম পার্টনার রয়েছে তাদের কিছু জেনারেশনের ব্যাপারে। যেমন তোমরা হয়তো শুনে থাকবে 1G 2G 3G 4G 5G 6G এরকম শুনে থাকবে। তো এই ক্ষেত্রে যে জি ইউজ হচ্ছে সেটা হচ্ছে একটা জেনারেশন। মানে 1G প্রথমে ছিল, তারপর একটু আপগ্রেড করা হলো, সেটাকে করা হলো 2G, দেন আপগ্রেড করে 3G 4G 5G এন্ড কিছু কিছু জায়গায় তখন 6Gও চলে এসেছে। এই যে বললাম 1G 2G, সেখানে কি হলো, অ্যানালগ থেকে ডিজিটাল করা হলো। মানে বলছি ধরো 1G যেটা ছিল সেটাতে হচ্ছে তোমাদের অনেকে হয়তো ইউজ করে থাকবে, তারপর সেটাকে আপগ্রেড করা হলো 2G, দেন সেটাকে আরেকটু আপগ্রেড করা হলো 3G, দেন আপগ্রেড 4G, দেন 5G and 6G যেটা বললাম। তো এক্ষেত্রে যে জেনারেশন আপগ্রেড করা হচ্ছে, তো সেটা কি হিসাবে আপগ্রেড করা হচ্ছে, সেটা হচ্ছে ডেটা স্পিডের উপর, মানে ইন্টারনেট যে ডেটা রয়েছে সেটার স্পিডের উপরে জেনারেশন গুলোকে আপগ্রেড করা হচ্ছিল প্রথমের দিকে। যেমন ধরো যখন 2G আসলো, 2G তে যখন ইন্টারনেট আমরা ইউজ করতাম সেখানে আমরা স্পিড পেতাম কিছু kbps এর, 10 kbps টু 100 kbps। তারপরে যখন 2G থেকে 3G আসলো, সেখানে ডেটা স্পিডটাকে আপগ্রেড করা হলো, তখন সেখানে আমরা স্পিড পাচ্ছিলাম 10 mbps টু 100 mbps। দেন 4G যখন আসলো, তারপর হচ্ছে আরেকটু বাড়ানো হলো, মানে ধরো 100 mbps কাছাকাছি। 5G যখন আসলো তখন তো টোটালি GBps এ চলছিল, 1 gbps টু 2 GB আপ টু 10 gbps অবধি। তো সেখানে আপগ্রেড হচ্ছিল ডেটা স্পিড, কিন্তু তারা প্রথমের দিকে ভুলে গিয়েছিল যে ডেটা যে স্পিড রয়েছে সেটা আপগ্রেড করে করে জেনারেশন তো আপগ্রেড হচ্ছে, কিন্তু আমরা যখন ফোনে কথা বলি সেই ক্ষেত্রে তো একটা কাইন্ড অফ ডেটা সেটাও তো ট্রান্সমিট হচ্ছে কোনো না কোনো ব্যান্ডউইথের সাথে, সেটাকে আপগ্রেড করা হচ্ছিল না। তো যতক্ষণ 3G আসলো সেটাকে আপগ্রেড করে নেয়, যখন 4G আসলো তখন তারা ভাবলো যে এই যে কথা আমরা যে বলি সেটাকেও যদি আপগ্রেড করা যায়, সেটা ডেটা ট্রান্সমিট যেটা হচ্ছে সেটাকেও স্পিডটাকে বা ভয়েসে যে ক্লিয়ার আছে সেটাকে যদি আমরা আপগ্রেড করি তাহলে কেমন হবে। তো সেক্ষেত্রে তখন নিয়ে আসা হলো এই VoLTE জিনিসটাকে। তো VoLTE যেটা হচ্ছে সেটার ফুল ফর্ম হচ্ছে ভয়েস ওভার LTE। মানে হচ্ছে ধরো তোমরা যখন কেউ কেউ হয়তো 3G ফোন হয়তো ইউজ করে থাকবে, 3G সার্ভিস যেগুলো হচ্ছে ইউজ করে থাকবে। তো 3G তে যখন সিম যখন ইউজ করতে, তখন সে সময় কাউকে যখন ফোন করতে, তো হয়তো খুব থেকে ফোন মানে ডায়াল করার 2 থেকে 3 সেকেন্ড পর যে আদার মানে অপোজিট সাইড যে রয়েছে তার হয়তো ফোন রিং করতো। ইভেন যে ভয়েস ক্লিয়ার মানে ক্ল্যারিটি ছিল সেটা খুব একটা ক্লিয়ার ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন VoLTE আসলো, সেই ক্ষেত্রে তোমরা হয়তো দেখে থাকবে যে যখনই কাউকে যখন ফোন করবে সেখানে তার নাম্বার বা তোমাদের ফোনটাকে সেখানে জাস্ট ট্যাপ করার সাথে 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 খুব জোর 1 সেকেন্ডেরও হয়তো টাইম নিতে পারে, সাথে সাথে ফোন লেগে যায়। তোমরা যখন ফোনে কথা বলবে তো সেক্ষেত্রে দেখবে আওয়াজটা যেটা রয়েছে সেটা অনেকটাই ক্রিস্টাল ক্লিয়ার থাকে। কেন থাকে বলছি, এই যে তোমরা ধরো যখন VoLTE ইউজ করে যখন তোমরা ফোন করো, তো সেক্ষেত্রে তোমাদের যে কথা বলছো সেই যে ডেটা ট্রান্সমিট হচ্ছে ব্যান্ডউইথের সাথে, সেটা হচ্ছে LTE নেটওয়ার্ককে ইউজ করে তোমাদের ডেটা ট্রান্সমিট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। মানে তো এই ক্ষেত্রে ইউজ কি হয়, ধরো তোমরা তোমাদের মোবাইলে দেখে থাকবে নেটওয়ার্ক সিলেকশনের অপশন রয়েছে, 3G 4G 5G এরকম রয়েছে। 3G তে নেটওয়ার্ক সিলেক্ট করার পর যদি কাউকে ফোন করবা দেখবা একটু টাইম নিচ্ছে কানেক্ট হওয়ার জন্য, প্লাস যে ভয়েস রয়েছে সেটা অতটা ক্লিয়ার থাকে না, অন্যজন যেটা বলছে তোমরা শুনছো সেটা অতটা ক্লিয়ার থাকে না। কিন্তু তোমরা যদি 3G থেকে 4G তে আপগ্রেড করে দাও, তো তখন দেখবে ভয়েসটা অনেক ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসছে, প্লাস ডায়াল করার সাথে সাথেই ফোন লেগে যাচ্ছে। তো সেম এটাতে কি হচ্ছে যে তোমাদের LTE নেটওয়ার্ক রয়েছে সেটাকে ইউজ করে তোমাদের যে ভয়েস যেটা আছে সেটা ট্রান্সমিট করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই ক্ষেত্রে কি হয়, ধরো তোমরা যখন ইন্টারনেট চালাও 4G ইউজ করে, তো ধরো কোনো পেজ অ্যাক্সেস করতেছো, কোনো অ্যাপ চালাচ্ছ, ফেসবুক চালাচ্ছ বা কোনো কিছু যাই হোক ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ইউজ করছো, তো সেখানে 1 থেকে 2 সেকেন্ড ডিলে করাই যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যখন ফোনে কথা বলছো সেই ক্ষেত্রে তোমাদের যে ভয়েস সেটা তো লাইভ ট্রান্সমিট হচ্ছে, তো সেই ক্ষেত্রে তার প্রায়োরিটিটা অনেকটা বেশি থাকে। সেজন্য কি হয়, ইনস্ট্যান্ট মানে তোমাদের যে ভয়েস যেটার যা কথা হচ্ছে সেই ডেটাটা ইনস্ট্যান্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। হয়তো তোমরা এটাও দেখে থাকবে ফোনে কথা বলার সময় যে নেটওয়ার্কটা চলে যাচ্ছে, তখন তোমরা কথা বলছো, আবার যখন কথা এন্ড হয়ে যায়, কথা বলা শেষ হয়ে যায়, তখন দেখবে আবার ফটার সাথে সাথেই সেই নেটওয়ার্কটা চলে আসছে, 4G উপরে লেখা চলে আসছে। তো এই ক্ষেত্রে কি হয় যে VoLTE যেটা রয়েছে ভয়েস ওভার LTE, তো এটা তোমাদের ইউজ করে যখন তোমরা ফোনে কথা বলো, তো LTE নেটওয়ার্কটাকে ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গা তোমাদের কথা বলছো সেই ডেটাটাকে ট্রান্সমিট করার জন্য। প্লাস যে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে সেটা অনেকটা সুন্দর ক্লিয়ার ভয়েস, ক্রিস্টাল ক্লিয়ার হয়,
সুন্দরভাবে শুনতে পারো, প্লাস খুব তাড়াতাড়ি যেন হয় সেটার উপরে দেখা হয়। তো এই ক্ষেত্রে আমি যেটা বললাম, VoLTE যখন ইউজ করবে সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া যেন ম্যাচ করতে লাগে। যেমন হচ্ছে ধরো তোমরা যখন ফোন কিনবে তখন হয়তো দেখে থাকবে সেখানে লেখা থাকবে যে VoLTE সাপোর্ট করে, বক্সের মধ্যে লেখা থাকে। যদি এখন 5G চলে এসেছে তখন সব ফোনের মধ্যেই লেখা থাকে, যেমন Vivo V30 5G বা Realme 11 Pro Plus 5G 15 Pro Plus, এরকম কিছু থাকতে পারে। সব 5G ফোনের মধ্যে 5G 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 লেখা থাকে, তার মানে এটা 5G সাপোর্ট করে। 5G নিয়ে একটু পরে বলছি। যদি 4G নিয়ে বলি, একটু ডাউনগ্রেডে চলে আসি, তাহলে বলবো যেসব ফোনে 4G রয়েছে তারা সেখানে দেখবে লেখা থাকবে যে VoLTE সাপোর্ট করে। তার মানে আইদার তোমার ফোনে যে সিমটা রয়েছে সেটা 4G সিম হতে লাগবে, প্লাস তোমাদের যে ফোন রয়েছে সেটার মধ্যে VoLTE যেন সাপোর্ট করে। আর সবচেয়ে মেন হচ্ছে যাকে তুমি ফোনে কথা বলবে, অপোজিট জন, তারও ফোনে যেন 4G সিম অ্যান্ড তার ফোনে যেন VoLTE সাপোর্ট করে। তাহলে কি করবে হবে, যখন তোমরা দুজনে কথা বলবে তো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবে, আর ডেটা ট্রান্সমিট সেটা খুব স্পিডে হবে, আর ফোন লাগানোর সাথে সাথে তোমরা যাকে ফোন করতে চাও তাকে ফোন করতে পারবে। তো এটা ছিল 4Gর ক্ষেত্রে VoLTE। এখন 5Gর জামানা, সব ফোনেই মানে প্রায় বেশিরভাগ এখন যারা ইউজ করে বেশিরভাগ তারা 5G ফোনই ইউজ করে থাকে। তো 5Gর ক্ষেত্রে সেম সেখানে ইউজ করা হয় যে ভয়েস ওভার 5G স্ট্যান্ডালোন এরকম কিছু একটা থাকে, বা ভয়েস ওভার 5G এরকম বলে কিছু কিছু মোবাইলে আলাদা আলাদা অপশন থাকে। তো এই ক্ষেত্রে সেম 5G নেটওয়ার্ককে ইউজ করা হয় তোমাদের ভয়েস যেটা রয়েছে সেটাকে ট্রান্সমিট করার জন্য। তো সেম এখানে ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে সেম ক্রিস্টাল ক্লিয়ার, মানে আরো ক্লিয়ার পাওয়া যায়, আর সুন্দর কল হয়, তাড়াতাড়ি ডেটা ট্রান্সমিট হয়। ইভেন কি হয়, তোমরা হয়তো এটা তো নোটিস করবে যে যখন ফোনে কথা বলছো সেক্ষেত্রে নেটওয়ার্ক যেটা রয়েছে মানে ইন্টারনেট কানেকশন সেটা লস্ট হয় না, মানে যায় না। তোমরা ফোনে কথা বলার থাকতেও সেই সময় ইন্টারনেট কানেকশন সেখানে পেয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল ওভারঅল VoLTEর ব্যাপারে। এখন 5G চলে এসে, তো 5Gতেও তোমরা 5G নেটওয়ার্ক ইউজ করে তোমরা ভয়েস ওভার মানে কথা বলতে পারবে। তো এটা ছিল ওভারঅল VoLTEর ব্যাপারে। তো তোমরা কারা কারা এই VoLTE ইউজ করো আর কারা কারা 5G মানে ভয়েস ওভার 5G স্ট্যান্ডালোন যেটা রয়েছে সেটা ইউজ করো, নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস, আজকে আমার ভিডিও এতটুকু। আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে VoLTE জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে, কতটা ইউজফুল। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারেও, আর তারা এমন টেকনোলজির ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে, আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে আমার বিটিডি শর্টস এর এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আসছে আগামীকাল তোমাদের জন্য বিটিডি শর্টস এর নতুন এপিসোড নিয়ে। আজকের জন্য গুড বাই।